এই 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 যে কেন 2 8 8 2 করতাম, কারণ আমরা জানতাম যে কেএসএল এর ক্যাপাসিটি তো দুটো হয়, এলসেল এর ক্যাপাসিটি তো 8টা হয়, এমসেল এর ক্যাপাসিটি তো 18টা হয়, এনসেল এর ক্যাপাসিটি তো 32টা। তো কেন এই দুটো এইখানে না রেখে এইখানে এনসেল এ চলে গেল, কেন এখানে তো 18টা ক্যাপাসিটি থাকতো, তাহলে হিসাব মতো তো 2 8 10 হওয়া উচিত ছিল। যে এখানে দেখো 1s এর পর সবসময় 2s আসবে, 2s এর পর তারপরে 2p আসবে, তারপরে 3s আসবে, তারপর 3p আসবে, তারপর কিন্তু 3d না এসে 4s আসবে, তারপর 3d আসবে, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, তারপর 5p, তারপর 6s, তারপর 4f, তারপর 5d, তারপর 6p, তারপর 7s, তারপর 5s, তারপর এরকম করে চলতে থাকবে। হ্যালো এন্ড ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা বলছিলাম স্ট্রাকচার অফ অ্যাটম। জাস্ট আগের ক্লাসে আমরা এতদূর অবধি রেখেছিলাম যে কিভাবে আমরা এসপিডিএফ এ ইলেকট্রনিক কনফিগারেশন করব। আমরা বলেছিলাম যে যখন আমরা কেএলএমএন এ 2888 সিস্টেমে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন করতাম, আমাদের কাছে অনেক কিছু কিন্তু থাকতো, যেখানতে মানে আমাদের কাছে খুবই সিচুয়েশন খুবই লিমিটেড থাকতো, মানে আমরা খুব এক্সট্রা কিছু করতে পারতাম না 288 সিস্টেম দিয়ে। তো আজকে আমরা নতুন একটা ইলেকট্রনিক কনফিগারেশন শিখবো, ইলেকট্রনিক কনফিগারেশন শিখবো, যেখানে কি সিস্টেমে এসপিডিএফ সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ শিখবো। যদি আমি বলি কে অরবিট, যদি বলি এম, যদি বলি এন, যদি বলি এন, তাহলে কে তে শুধুমাত্র এস আছে, এল এতে এস আর পি আছে, এম এতে এস আছে, পি আছে, ডি আছে, এন এতে আছে এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। এবার আমরা যেহেতু জানি কে এর তোমার এন এর ভ্যালু 1, কে এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1, এল এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 2, এম এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3, আর এন এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 4। তো যদি ফার্স্ট সেলের এস অরবিটে থাকে, যদি ফার্স্ট অরবিটের এস সেলে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো 1s। যদি সেকেন্ড অরবিটের এস এ থাকে বা পিতে থাকে, তাহলে এটাকে বলবো আমরা 2s বা 2p। যদি থার্ড অরবিটের এস পি ডি বোঝাতে চাই, তাহলে এখানে বলবো 3s 3p 3d। যদি আমি বলি 4 নম্বর অরবিটের এই অরবিটে, তাহলে এগুলোকে বলবো 4s 4p 4d 4f, এবং সমান 5s 5p 5d 5f 6s 6p 6f, যেমন যেমন চলবে সেরকম সেরকম চলতে থাকবে। মানে আমি যদি বলি যে 1s 2 এরকম যদি বলি, এটার মানে কি দাঁড়ায়, মানে দেখো 1 মানে ফার্স্ট অরবিটের এস সেলে দুটো ইলেকট্রন আছে। আমি যদি বলি 3d9, তাহলে 3 নম্বর অরবিটে মানে এম অরবিটে ডি সেলে মানে ডি সেলে 9টা ইলেকট্রন আছে। যদি আমি বলি 6p5, তাহলে আমাকে বলতে হবে যে 6 নম্বর অরবিটের পি সেলের 5টা ইলেকট্রন আছে। বোঝা গেল? এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে কিভাবে করব, দেখো আমি ছোট থেকে একটু একটু করে দেখাচ্ছি। ধরো আমি ইলেকট্রনিক কনফিগারেশন করব, ধরো ফ্লোরিন 9, অ্যাটমিক নাম্বার 9। আমরা কেএলএমএন এ যখন করতাম তখন করতাম 2 7 করে রেখে দিতাম। এখন আমরা করব 1s2, তার মানে ফার্স্ট অরবিটের এস সাব সেলে দুটো, তার মানে এইটা হয়ে গেল। এটা তো কে ছিল, এটা এল ছিল, তার মানে দেখো এটাই কিন্তু কে এর দুটো ইলেকট্রন। দেখো 1s2 এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, এটা হচ্ছে কোন সেলে, আর এটা হচ্ছে কোন অরবিটালে। এবার বাকি 7টা বাজলো, তাহলে সেকেন্ড অরবিটালে প্রথমে 2s আসবে, সেখানে দুটো ইলেকট্রন থেকে গেল, তারপর আসবে 2p, কটা বাজলো 7টা আছে, মানে 2 আর 5 7, তাহলে 2p5। তাহলে ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p5। সিমিলারলি যদি আমি বলি ম্যাগনেসিয়াম 12, তাহলে আমরা কি করতাম 2 8 2, এখন করব 1s2 2s2 2p6 3s2। দেখো সবকিছু কেমন সুন্দর ম্যাচ হয়ে গেল। দেখো 2 কে অরবিটালে দুটো ইলেকট্রন, দেখো ফার্স্ট অরবিট মানে কে অরবিটালে এস অরবিটালে দুটো ইলেকট্রন ম্যাচ হয়ে গেছে। দেখো এল এতে আছে 8টা, দেখো এল এতে, এল এর এস এতে দুটো, পি এতে 6টা। দেখো 3 নম্বর অরবিটে মানে এল এম অরবিটালে দুটো, দেখো এম অরবিটালে এস এতে দুটো আছে। ঠিক আছে, আমি ক্লোরিন 17 করব। আগে করতাম 2 8 7, দেখো তোমাদেরকে আমি ধরে ধরে পড়াচ্ছি যাতে তোমরা একটু বুঝতে সুবিধা হয়। 1s2 2s2 2p6 3s2 3p, কত হয় 6 2 8 হয়ে যাবে, তাহলে 3p5 হয়ে যাবে, তাই তো? দয়া করে এরকম কমাগুলো দেবে, এগুলো আমি দিতে ভুলে যাচ্ছি, যেখানে যেখানে কমাগুলো দেবে, কমাগুলো না দিলে কিন্তু ভুলে যাবে। দেখো
ফার্স্ট অরবিটালে দুটো, কে অরবিটালে দেখো কে অরবিটালে দুটো 1s2। দেখো এল এতে 8টা, দেখো এল এতে টোটাল 8টা। দেখো এখানে আছে 7টা, মানে এম এতে 7টা, দেখো 3 5 আর 2 7টা। বোঝা গেল? এরকম করবো। এবার হচ্ছে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, জানতে এটাই হবে, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব ক্যালসিয়াম, যদি আমি ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন একবার করি, তো ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আগে কি করতাম, 2 8 8 2 করতাম, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এই 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 যে কেন 2 8 8 2 করতাম, কারণ আমরা জানতাম যে কেএসএল এর ক্যাপাসিটি তো দুটো হয়, এল সেল এর ক্যাপাসিটি তো 8টা হয়, এম সেল এর ক্যাপাসিটি তো 18টা হয়, এন সেল এর ক্যাপাসিটি তো 32টা। তো কেন এই দুটো এইখানে না রেখে এইখানে এন সেলে চলে গেল, কেন? এখানে তো 18টা ক্যাপাসিটি থাকতো, তাহলে হিসাব মতো তো 2 8 10 হওয়া উচিত ছিল, যেহেতু এর ক্যাপাসিটি 18টা আছে। তো কেন আমরা 2 8 8 2 লিখতাম? আমাদেরকে কেন টিচাররা বলতেন দেখো 2 8 8 সিস্টেমে হয়? এবার আজকে আমি দেখাবো এটা কেন হয়। তো ক্যালসিয়াম 20, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এইটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যালসিয়াম। বাট তুমি এখানে তো বলবে যে না স্যার এটা কেন ইলেকট্রনিক কনফিগারেশন অফ সি হবে, সি এর তো ইলেকট্রনিক কনফিগারেশন এরকম হওয়া উচিত যে স্যার এইখানে দুটো 2s2 2p6 3s2 3p6 3d2। তো স্যার 3 নম্বর যে অরবিটালসটা আছে, 3 নম্বর যে অরবিটালসটা আছে সেখানে তো ডি সেল আছে। তো এইখানে ডি সেল ছেড়ে আমি এস এতে কেন যাচ্ছি? আপনি তো বলেছিলেন যে পর 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 আসবে। তো পর 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 যদি আসে, তো 3p এর পর 4s2 কেন আসছে, 3d2 কেন হচ্ছে না? ওয়াই? এইখানেই চলে আসবে একটা নতুন কনসেপ্ট, জানা হচ্ছে এনার্জি লেভেল। ঠিক আছে, আমরা যখন এটাকে এক্সপ্লেন করব, তোমাদের যদি পরীক্ষাতে আসে তোমরা সবসময় বলবে এই যে 3d অরবিটালস এর এনার্জিটা আছে আর যে 4s টার এনার্জিটার অরবিটালস আছে, 3d অরবিটালের এনার্জি 4s এর থেকে বেশি হয়, তার জন্য আগে ইলেকট্রনগুলো 4s এ ফিল হয়, তারপর ইলেকট্রনগুলো 3d তে ফিল হয়, যার জন্য আমাদের এখানে 2 8 8 2 হতো, 2 8 10 হতো না। দেখো এখানেও কিন্তু দেখো 2 8 8 2 হয়েছে, 2 8 10 কিন্তু হয়নি। কেন হয়নি? কেন 3d এনার্জি লেভেলটা এস এর থেকে বেশি? আর আমরা বুঝবোই বা কি করে যে কার অরবিটালস বেশি এনার্জি বেশি হবে, কার অরবিটালস এনার্জি কম হবে, বুঝবো কি করে? তার জন্য একটা খুব সোজা মতো ট্রিক্স আছে আমার কাছে, যেই ট্রিক্সে তোমরা এইটুকু একটা জিনিস দেখতে পারবে যে কি করে তোমরা নিজেরাই পরীক্ষার খাতায় আগে ভাগে একটু অরবিটালস এর এনার্জি গুলো এঁকে নিয়ে ঠিকঠাক নিজের মধ্যে মাইন্ডে কনসেপ্ট করে নেবে যে না, যদি আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া হয় তাহলে আগে এইটা আসবে তারপর ওইটা আসবে। দেখো আমি কেমন করে করছি, দেখো 1s লিখলাম, 2s লিখলাম, পাশে 2p লিখলাম, 3s লিখলাম, 3p লিখলাম, 3d লিখলাম, 4s লিখলাম, 4p লিখলাম, 4d লিখলাম, 4f লিখলাম, 6s লিখলাম, 6p লিখলাম, 6 ছিল 7 কোথা থেকে চলে এলো, 6d লিখলাম, 6f লিখলাম, 7s লিখলাম, 7p লিখলাম, 7d লিখলাম, আর লিখছি না, বাদ দাও, দরকার নেই, এত দূর থরি আছে, আমরা তো জানি 7 অব্দি। আচ্ছা 5টা গায়েব হয়ে গেছে, সরি 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 সরি, আমি খেয়াল না করি 5টাকে গায়েব করে দিয়েছি। এখানে 5s 5p 5d 5s 6s 6p 6d 6s 7s 7p, ছেড়ে দিলাম, বাদ দাও। আর তোমাদের দরকার হলে তুমি যতক্ষণ খুশি করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে দেখো কেমন করে লাইনটা টানবে, এইটা তো দেখো ফার্স্ট অরবিটাল এস হয়, তারপর এসপি, তারপর এসপিডি, তারপর এসপিডিএফ, এসপিডিএফ এরকম করে চলতে থাকে। ঠিক আছে, এখানেও তোমার 7d 7f হবে, আমি লিখিনি তাই। ঠিক আছে, দেখো এরকম করে টানবে। তাহলে প্রথমে এইদিকে এলো, এদিক থেকে এদিকে এলো, এই দিক থেকে যখন এদিকে এলো, এখানে আর কেউ নাই, তাহলে ব্যাকে যাও, ব্যাকে যে আবার এদিক দিয়ে এরকম টানো, এস আছে, এখানে আর কেউ নাই, আবার ব্যাকে যাও, ব্যাকে যে এই টানো, দেখো 2p আর 3s এসছে, আবার ব্যাকে যাও, ব্যাকে যে কিরকম টানবে, দেখো 2p 3s, আবার এরকম টানবে, টেনে দিলে, তারপর আবার কেউ নাই, আবার টানবে এই, 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 আবার টানবে এই। এবার এটা দিয়ে কি বুঝতে পারলাম, এটা দিয়ে আমি করলামটা কি, করলামটা এটাই যে কার পর কোন অরবিটালসটা আছে সেখানে কিন্তু এটা এখানে
দেখিয়ে দিতে পারলাম আমি। দেখো প্রথমে কি আছে, প্রথমে 1s আসবে, তারপর 1s এর পর 2s এসছে, তারপর 2s এর পর 2p, তারপর 3s, 2p 3s, তারপর 3s এর পর দেখো 3p, তারপর দেখো 4s আসছে, 3d কিন্তু আসে না, 3p এর পর 4s আসছে, দেখো 4s, তারপর 4s থেকে আবার ব্যাকে যাও 3d 4p 5s, দেখো তাহলে লিখছি 3d 4p 5s, তারপর দেখো 4d 5p 6s, তারপর দেখো 4s 5d 6p 7s, তারপর দেখো 5f 6d 7p, এবং সমান চলতে থাকবে, 7p এখানে দেখো 8 ফিট থাকবে, 8s 8s থাকবে, তো সমান চলতে থাকবে। মানে এখানে দেখো 1s এর পর সবসময় 2s আসবে, 2s এর পর তারপরে 2p আসবে, তারপরে 3s আসবে, তারপর 3p আসবে, তারপর কিন্তু 3d না এসে 4s আসবে, তারপর 3d আসবে, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, তারপর 5p, তারপর 6s, তারপর 4f, তারপর 5d, তারপর 6p, তারপর 7s, তারপর 5s, তারপর এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা আমি তোমাদেরকে বললাম যে কেমন করে তোমরা এনার্জি লেভেলস গুলো বুঝবে, যে কার পর কি কি আসবে। এই যে আমি তোমাদের এখানে হাওয়ায় বলে দিলাম যে দেখো 3D এনার্জি লেভেল বেশি, তাই জন্য 3D টাকে 4s ইলেকট্রন গুলো কমপ্লিট হয়ে তারপর 3D তে আসবে। তুমি বলবে কেন স্যার? আর যদি মেনেও নিলাম কেন, আমি বুঝবোটা কি করে যে পরে আর কি কি এমন আছে যেগুলো কারো আগে পিছু হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু ইলেকট্রন একে নিয়ে কিন্তু এইভাবে কিন্তু করতে পারো। এবার তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করবে। এবার ধরো কোন একটা এক্স অ্যাটম নিলাম, তার অ্যাটমিক নাম্বার নিলাম 47, এবার আমি করবো এর ইলেকট্রনিক কনফিগারেশন। করো ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে প্রথমে হয়ে যাবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s2, তারপর 3d10। আচ্ছা কত দূর অব্দি হলো? দেখো এখানে হলো 2টো 6টা 10টা 10টা 20টা 30টা 30 অব্দি হয়েছে, এখনো লাগবে 17টা। তা 3d এর পর 4p 4p6, তারপর 5s 5s2, তারপর 4p, না দেখো 3d 4p 5s, তারপর দেখো 4d 4d কত হবে? দেখো 10 10 20 20 30 30 30 30 38 38 হয়েছে, আমাদের চাই 47 38, তাহলে মানে এখানে আমাকে 9টা বসাতে হবে, 9টা হলেই আমাদের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন ডান। তাহলে দেখো এই অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল এটা, যেখানে লাস্টে আমাদের আসবে 4d9। ধরো আমি আরেকবার একটা ইলেকট্রনিক কনফিগারেশন করব, ইলেকট্রনিক কনফিগারেশন অফ 55, একটু বড় বড় করছি, তাহলে এত দূর অবধি তো সেমই আসবে, কারণ তারপর 55 আসবে, তাহলে এত দূর অবধি লিখিয়ে দাও 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6, তারপর 5s2 4d10, কতটা হলো? 10 10 20 20 30 30 30 30 30, এখানে 40 40 48 48 অবধি হয়েছে। কত 4d অবধি হয়েছে, তাই তো? 4d এর 5p 5p6 কত হলো? 10 20 30 40 40 40 46 48 48 54, আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে 5p আছে, তারপর দেখো 6s আছে 6s, আর একটা বাকি আছে 1, কাজ হয়ে গেল। এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা কিভাবে এখন ইলেকট্রনিক কনফিগারেশন করে থাকি। হ্যাঁ, এরপর আবার একটা রুল আছে, যেটা এই রুলটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কার ইলেকট্রনিক কার অ্যাটমিক কার এনার্জি লেভেল, কোন অরবিটের এনার্জি লেভেল কার থেকে বেশি। একটা রুলস আছে n+l রুল, যেটা আমরা একটু পরে আসবো, এটা একটু লাস্টের দিকে আছে, তো পরে আসবো। এইটা ছিল তোমাদের আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের পুরো পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক কনফিগারেশন। এইভাবেই কিন্তু তোমরা এবার থেকে ইলেকট্রনিক কনফিগারেশন করবে। কে এলিমেন্ট ভুলে যাও, কোনোভাবেই আর কে এলিমেন্ট করবে না। সবসময় মনে রাখবে এই যে ইলেকট্রনিক কনফিগারেশনে এই যে 1 2 এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে, এগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেখো কি বুঝতে পারবে এখানে, যদি তোমাকে এই ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া হয়, এখান থেকে তুমি কি বুঝতে পারলে? দেখো এখানে ম্যাক্স 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 ভ্যালু আছে 6, তার মানে এটা 6 নম্বর পিরিয়ডের মেম্বার। দেখো আমি একদম ইজি ভাবে বলে দিচ্ছি, ম্যাক্স ভ্যালু হচ্ছে 6, তার মানে এটা 6 নম্বর পিরিয়ডের মেম্বার। লাস্ট ইলেকট্রনটা কোথায় এসেছে? এস অরবিটালে, মানে এটা এস ব্লক এলিমেন্ট। আর তারপর কিভাবে তোমরা গ্রুপ বার করবে সেটা আমি পরে শেখাবো। ঠিক আছে, এখন সেটা ঠিক আছে হলো। তাহলে এই ছিল আজকে তোমাদের ভিডিও। এইভাবে কিন্তু তোমরা আজ থেকে ইলেকট্রনিক কনফিগারেশন করবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।